এই চলো তো। চৌধুরী সাহেব কি উপরে আছে? আপনারা চৌধুরী সাহেবের কাছে আসছেন, কিন্তু আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা কারা না কারা এটাই কৈফত কি তোর মতো ঝাড়ুদারকে দেব? চৌধুরী সাহেব উপরে আছে কিনা তাই বল। আরে আশ্চর্য, আপনারা চৌধুরী সাহেবের কাছে আসছেন, আমি জানতে চাইলাম কেন আসছেন। আপনাদেরকে চিনতে পারলাম না, আপনারা কারা? সেজন্য কি আপনি আমাকে ঝাড়ুদার বলে অপমান করবেন? এটা কেমন কথা? আরে বাবা, তুই আদার ব্যবসায়ী হয়ে জাহাজের খবর নিয়ে কি করবি? তুই বল চৌধুরী সাহেব আছে কিনা, আর আমরা তার কাছে কেন আসছি এই কৈফত কি তোরে দিব? আর শোন, তুই হচ্ছিস ঝাড়ুদার, এখানে ঝাড়ু দিচ্ছিস, আর একজন ঝাড়ুদারকে ঝাড়ুদার না বলে কি চৌধুরী সাহেব বলে ডাকবো? এত কথা না বলে বল চৌধুরী সাহেব কোথায়, কারণ চৌধুরী সাহেবের সাথে আজকে আমাদের দরকারি কথা আছে। আরে কি ব্যাপার, আপনি আমাকে ঝাড়ুদার ঝাড়ুদার বলে বারবার অপমান করছেন কেন? ঝাড়ুদার হলে কি আমি মানুষ না? আমার কি কোনো মূল্যবোধ নেই? আপনি বারবার আমাকে অপমান করছেন। যে ঝাড়ুদার সেও একজন মানুষ, যিনি রিক্সা চালায় সেও একজন মানুষ। সমাজে কাউকে ছাড়া কেউ চলতে পারে না, বিষয়টা মাথায় রাখবেন এবং প্রত্যেক কর্মকে সম্মান দিয়ে কথা বলবেন, কারণ কর্মের ফল সে নিজেই ভোগ করে। আরে মানে ঝাড়ুদারের নাকি আবার সম্মান? এরা নাকি সম্মান দিয়ে কথা বলতে হবে? এরে তুই হলো সামান্য একজন ঝাড়ুদার, তোর সাথে সম্মান দিয়ে কি কথা বলবো? আমরা না পজিশন দেখে তাকে সম্মান দিয়ে কথা বলি, আর তোর যে পজিশন সেভাবে কথা বলতেছি। আর তার থেকেও বড় কথা, আমি বুঝতে পারছি তুই যেহেতু বাসায় ঝাড়ু দিস, তোরও জানার খুব দরকার। আমরা চৌধুরী বাসায় আসছি, চৌধুরী সাহেবের সাথে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, তার সাথে কথা বলার জন্য আসছি আর কি। এখন বল চৌধুরী সাহেব কোথায়? ও আচ্ছা, তার মানে তুমিই মুনা, তাই না? তুই আমার নাম জানলে কি করে? আরে মোনা বাদ দে না, ঝাড়ুদার। যখন চৌধুরী সাহেব কথা বলতেছিল না, তখন হয়তো বা ঝাড়ু দিতে দিতে শুনছে নামটা। এই এতে বড় কিছু না। আপনারা চৌধুরী সাহেবের সাথে দেখা করতে আসছেন, ওকে ফাইন, কিন্তু আপনাদের ব্যবহার আচার আচরণ খুবই জঘন্য। আপনারা মানুষকে তো সম্মান করতে জানেন না, আপনারা এরকম খারাপ মানুষ কেন? আপনাদের কি পারিবারিক থেকে কোনো শিক্ষাবোধ পেয়ে আসেননি? আপনারা মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কথা বলতে হয়? মনে মোনাম ঝাড়ুদারের মুখ লড়ে কিভাবে দেখতে পারতোস তুই একবার? মানে আমরা আসছি চৌধুরী সাহেবের সাথে দেখা করতে, তোর সাথে কথা বলানোর জন্য, আর এ তো আমাদের টাইম ওয়েস্ট করতেছে। চল তো আমরা উপরে যাই। ভাইয়া, তুমি এখন এখানে কি করতেছো? আর এই ড্রেস চেঞ্জ করো না কেন? তোমাকে না বললাম মেয়ে পক্ষ চলে আসবে, তাড়াতাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করো। ও মাই গড, মানে একটা ঝাড়ুদার নিয়ে পারতাছিলাম না, এই যে দেখ কাজের মেয়ে আইসা আবার জয়েন দিছে। এখন এদের সাথেই কথা বলবো না আমরা চৌধুরী সাহেবের সাথে কথা বলবো? এই যে কি রে, হ্যাঁ তুই এই বাড়ির কাজের লোক হয়ে তুই আবার ঝাড়ুদারকে আবার ভাইয়া ভাইয়া বলে ডাকছিস? শোন, এত কথা শুনতে চাই না, তুই বলে দিত এই বাড়ির যে মালিক চৌধুরী সাহেব সে কোথায়, কারণ তার সাথে আমরা দেখা করতে আসছি। হোয়াট? কি বললেন আপনারা? ঝাড়ুদার? আপনারা আমার ভাইয়াকে ঝাড়ুদার বলতেছেন, আর আমাকে কি বললেন? কাজের মেয়ে। হাহ, চৌধুরী পরিবারের মেয়েকে বলতেছেন কাজের মেয়ে। আর এক মিনিট, কি বললেন? আপনারা চৌধুরী পরিবারে আসছেন? ও আই সি, ওয়েলকাম। আপনারা তাহলে আমাদের পরিবারে আসছেন। আর ইনি হচ্ছে আমার ভাইয়া হৃদয় চৌধুরী, আর আমি তার একমাত্র বোন। আসলে থাম তুই, আমি বলছি। তোরা আসলে ঠিকমতো জানেই না যে চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী আমি, হৃদয় চৌধুরী, যার আন্ডারে চৌধুরী পরিবারের সকল সম্পত্তি এখন পরিচালিত হচ্ছে। আর না জেনে বুঝে এসে আমার সাথে খারাপ আচরণ করছে। মানে চৌধুরী সাহেব আপনি, কিন্তু আপনি ঝাড়ুয়াতে ঝাড়ু দিচ্ছেন, মানে বুঝলাম না। আপনি যদি চৌধুরী সাহেব জানতাম তাহলে তো আপনার সাথে এইভাবে আমরা কথা বলতাম না, তাই না? কি বললেন আপনি? আপনি যদি জানতেন যে আমি হৃদয় চৌধুরী, তাহলে আপনি আমার সাথে খারাপ আচরণ করতেন না। অথচ এখানে যদি আমার দারোয়ান কিংবা ঝাড়ুদার এখানে দাঁড়িয়ে থাক, আপনি যদি তার সাথে কথা বলেন, তাহলে তার সাথে আপনি এভাবেই আচরণ করতেন, এভাবেই খারাপ আচরণ করে তাকে অপমান করতেন। ছি, একটা মানুষ যদি একটা মানুষকে সম্মানই না করতে পারে, তাহলে তার সাথে আমার পরিবারের তো সম্পর্ক করার কোনো প্রশ্নই আসে না। কারণ আমি একটা মেয়ে খুঁজছি, যে মেয়ে আমার পরিবারে আসবে, আমার পরিবারের মুরব্বী এবং আমার পরিবারটাকে গুছিয়ে রাখবে এবং প্রত্যেককে সম্মান করবে। কিন্তু যে কিনা সম্মান করতেই জানে না, তার সাথে তো সম্পর্ক করার প্রশ্নই আসে না। সরি, আমি আপনার পরিবারের সাথে কোনো ধরনের সম্পর্ক করতে পারবো না। প্লিজ আপনারা আসুন। ভাইয়া দেখেন, বুঝতে পারি নাই, আর প্লিজ আপনি বিয়েটা ডিনাই করবেন না। কারণ আমার আব্বু, আমার ফ্যামিলির লোকজন, সবাই আত্মীয় স্বজনকে সবাই বলে দিছে যে আমার বোনের বিয়ে চৌধুরী সাহেবের সঙ্গে হচ্ছে। এখন যদি ওরা জানতে পারে যে আপনার সাথে বিয়েটা হবে না, আমাদের মান সম্মান কই যাবে একবার বলেন? যে কিনা অন্য মানুষকে সম্মান করতে জান না, সে আবার সম্মান ডিজার্ভ করে কিভাবে? আপনি জানেন না, ট্রিট ফর ট্রেট। আপনি মানুষের সাথে যেভাবে ব্যবহার করবেন, ঠিক আপনি সেটাই পরিবর্তিত হয়ে ফিরে পাবেন, এটাই স্বাভাবিক। সো আমি আপনাকে সম্মান করতে পারছি না, কারণ আপনাকে আমি সম্মানিত মনে করছি না। আপনি যদি সম্মান দিয়ে কথা বলতেন, আমিও আপনার সাথে সম্মান দিয়ে কথা বলতাম।
সো প্লিজ আপনারা এখন আসুন, জাস্ট লিভ নাও। চল ভিতরে চল। চলো।